নদী ভাঙলে কিছুই থাকে না, নদী কোনো চিহ্নও রাখে না। নদী জলের আলপনায় আঁকা থাকে হারিয়ে যাওয়া বসতবাড়ি আর জমি জিরাতের ছবি, যা দুঃস্বপ্ন হয়ে ভাসে সব হারানো মানুষের বিষণ্ণ বিবর্ণ মুখের বলি রাখে। চোখের সামনেই বিলীন হয়ে গেছে পৈতৃক ভিটেমাটি, সব নিশ্চিহ্ন হয়ে গেছে উত্তাল মেঘনার করাল গ্রাসে। হরিরামের কপালে তাই দুশ্চিন্তার ভাঁজ। আমাদের বাড়ি ছিল ওই মেঘনার সাইডে, 10টা ভাঙার পরে আমরা এখন এখানে আছি বর্তমান। এবার নদীতে আমাদের ভাঙতে ভাঙতে ফকির করে লেতে দিচ্ছি। এই সাইডে ছিল আমাদের বাড়ি, আরও হাজার হাজার ফ্যামিলি ছিল, সব নদী ভাঙি বিলীন হয়ে গেছে। আমার মনে হয় না বর্ষাকালে আমরা থাকতে পারবো, যে এই ভেরিটাও চলে যাবে। দক্ষিণ উপকূলে মেঘনার বাতাসে ভেসে বেড়ায় এমনই অগণিত সর্বশান্ত মানুষের হাহাকার। ঘরবাড়ি, বসতভিটা, চাষাবাদের জমি সবই গেছে মেঘনার বুকে। এখন তাদের মাথার উপর চাল নেই, পায়ের নিচে নেই এক টুকরো নিজের জমিন। আগুনে পুড়ে গেলে থাকে, ডাকাতি নিলেও থাকে, কিন্তু নদী নিয়ে গেলে কিছু থাকে না। মানুষ নিঃস্ব হয়েছে, বহুত বড় লোক যারা কোনোদিন গাছের রাস্তা দেখে নাই, তারা রাস্তার পুলিগুলো আছে, বেড়ি বাঁধে পড়ে আছে। বন্যা যে লই গেছে বাঙ্গা চুরা যা আসলে কিন্তু ওইটাই দি খাওয়া করে কোনো রকম কলা গুজাইতে এরি। নদী ভাঙার কারণে আমাদের জমিগুলা ভাঙি যাওয়ার কারণে আমরা কৃষকেরা চাষবাস করতে পারি না, ঠিক মতন ফসল হইতেছে না। শান্ত স্নিগ্ধ রূপ দেখে বোঝার উপায় নেই বর্ষার উত্তাল মেঘনা কি বিভৎস তাণ্ডব চালায়। নেকড়ের নখের মতন ভয়ঙ্কর আঁচড় কাটে হাতিয়া জুড়ে। প্রমত্তা এই মেঘনার গর্ভেই বিলীন হয়ে গেছে হাতিয়ার 40 কিলোমিটার এলাকা। তবু এত সংকটেও থেমে থাকে না সাহসী মানুষের জীবনের সংগ্রাম। এটি মেঘনার দীপভূমি হাতিয়ার নলচিরা এলাকা। এই স্থান থেকে গত 40 বছরে এই মেঘনার বুকে বিলীন হয়েছে স্কুল, কলেজ আর হাতিয়া মূল শহর সহ প্রায় 40 কিলোমিটার এলাকা। আর এতে বিপন্ন হয়েছে হাজারো পরিবার। এমন পরিস্থিতিতে হাতিয়া শহরকে রক্ষা করতে ব্লক আর বাঁধ নির্মাণের দাবি এই অঞ্চলের অসহায় মানুষের। নদী ভাঙনে সব হারিয়ে আবার ঘুরে দাঁড়ায় উপকূলবাসী। আবারও ভাঙনের ভয়কে সঙ্গী করেই চলে তাদের অদম্য লড়াই। ফখরুল ইসলাম, নিউজ 24, হাতিয়া।